নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই শুভলক্ষিত পিসিমাকে বিভিন্নভাবে মানানোর চেষ্টা করছে। বলছে যে আপনি চান না যে আপনার পুরো পরিবার আবার দেশের বাড়িতে ফিরে আসুক, এবার মানে দেশে এসে থাকুক, কিন্তু আপনি যদি সেটা না দেন তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো আর কোনো থাকার ঠিকানা নেই। আমরা তো বিপদে পড়ে আপনার কাছে এসেছি, বলুন। তখন বলছে, এতদিনে দেশের মাটির কথা মনে হলো তাই বলছে। বিদেশে গিয়ে তো দেমাগে মাটিতে পা পড়তো না, আর এখন এসেছো দেশের কীর্তন গাইতে, মানে এইভাবে বলছে আর কি। তো তখন বলছে, শোনো, আমার সামনে না এগুলো নাটক দেখাতে আসবে না, বুঝতে পেরেছো? পড়তে আমাদের সময়ে তখন ওই চৌকাটটা পর্যন্ত ডিঙোতে পারতে না। হুম, বেশি বড় বড় কথা হয়েছে। রায়বাড়ির বউ হওয়া অতটা সহজ নয়, এমনভাবে বলছে পিসিমা। তো এমনভাবে বলছে আর কি পিসিমা। তো এই সব শুনে ওদিকে আদি কিন্তু সহ্য করতে পারে না। তো আদি বলছে যে চলো এখান থেকে, আমরা কোনো হোটেলে গিয়ে থাকবো, আগে জানলে এখানে আসতামই না। তখন শুভ বলছে, দাঁড়াও আদি। দিয়ে শুভ কথা বলছে। শুভ বলছে, দেখুন পিসি ঠাম্মি, এদেশে আপনজন বলতে তো আপনিই আছেন আমাদের। আপনি তো দাদুর বোন। তো মানুষ বিপদে পড়ে আপনজনের কাছে যাবে না তো কোথায় যাবে বলুন? তো আমরা তো ওই জন্য আপনার কাছে এসেছি। এবার আপনি যদি বিপদে আমাদের সাহায্য না করেন তাহলে কে করবে? পিসি ঠাম্মি মনে মনে বলছে যে এই মেয়ে তো দেখছি বড় নাছোড়বান্দা। তারপরে বলছে, শোনো, এই আপনজনের কীর্তন গাইতে আসবে না আমার সামনে, বুঝেছো? বলছে, একদিনের জন্য এসেছো, থাকো, বিশ্রাম নাও আর চলে যাও। ওইসব আপনজন আমাকে শোনাতেই শোনা। এদিকে মেচকা এসে বলছে যে আমাদের একদিনে কি হবে? তখন শুভ বলছে, হবে। ওই চাবিটা পাওয়ার জন্য একদিন পুরো দিন পাবো, একটু সময় পাবো হাতে। একদিনে অনেক কিছু হয়, তাই বলছে। তো আদি বলছে, যা করার করো, আমার এসব একদম শুনতে ভালো লাগছে না। তখন ওদিকে পিসি ঠাম্মি তার কাজের মেয়েটাকে বলে যে যা, ঘর দোর সব পরিষ্কার করে দে, ওদের দেখিয়ে দে ওদের ঘর কোনটা, আর জল অবশ্যই রেখে দিবি। তাই বলছে, বলে চলে যায়। তো এবার এসেছে ডোনা বাড়িতে। ওদিকে তো ডোনার বর ফোন করে করে কিছুতেই পাচ্ছে না ঋদ্ধি। তারপর ডোনা বাড়িতে এসেছে, বাড়িতে এসে বলছে, থ্যাংক গড যে তোমরা এখানে আছো। আমি তো বাইরে কোথাও খুঁজে না পেয়ে ভাবলাম তোমরা বোধহয় আমাকে ছেড়ে চলেই গেছো। তখন দরজাটা খোলা দেখে ভাবলাম যে না, ভেতরে আছো, তো এসে দেখি যাক। তো বলছে রাস্তাতে একটা ডিসগাস্টিং একটা খিটখিটে বুড়ির সাথে ঝামেলা হয়েছে, খুব ঝামেলা হয়েছে। আর ওদিকে কিন্তু ডোনাকে আসতে দেখে কাজের মেয়েটাতে দেখে চিনে ফেলেছে। তখন পিসি ঠাম্মিকে ডেকে নিয়ে এসেছে। আর পিসি ঠাম্মি তার কথা শুনে কিন্তু বেজায় রেগে গেছে। ডোনাও কিন্তু কথা বলতে বলতে যেই পিসি ঠাম্মিকে দেখেছে অমনি চুপ করে গেছে, যে বুঝতে পারেনি যে এখানে মুখোমুখি দেখা হয়ে যাবে, আর যার সাথে ঝামেলা হয়েছে তারই বাড়িতে তাদের আসতে হবে, বুঝতে পারেনি। পিসি ঠাম্মি তো এবার এমন রেগে গেছে যে হতচ্ছাড়ি মেয়ে মানুষ, বাইরে আমার সাথে উল্টোপাল্টা কথা বলে আবার তুই আমার ঘরের ভেতরে চলে এসেছিস। দাঁড়া। কাজের মেয়েটাকে বলছে লাঠি নিয়ে আসতে। আর লাঠির কথা শুনে তো ডোনা আরও ভয় পেয়ে গেছে। তখন লাঠিটা দিয়ে কিন্তু ডোনাকে মারার জন্য ডোনার পেছন পেছন দৌড়চ্ছে। তো সবাই মানে প্রত্যেকেই তখন ভয়ে, মেচকা তো ভয়ে পুরো চেয়ারের পেছনে লুকিয়ে পড়েছে। আর এদিকে পুরো বাড়ি মানে সবাই মিলে একদম হুটোপাটি লেগে গেছে। আর ডোনা একবার এর পেছনে একবার ওর পেছনে। শেষে যখন শুভর পেছনে দৌড়ায় তখন পিসি ঠাম্মি লাঠিটা ফেলে দেয়, কারণ শুভ যেহেতু প্রেগনেন্ট তাই ওর কোনো ক্ষতি করবে না। তো এরপরে বলছে, মানে খুব রেগে গেছে পিসি ঠাম্মি, একদম চুপ করে গেছে। আর ওদিকে শুভ বলছে, এমনিতে এত কষ্টে একদিনের জন্য রাজি করালাম। তো শুভ বলছে যে এত কষ্ট করে পিসি ঠাম্মিকে রাজি করানো হলো, একটা দিন হাতে পাওয়া গেল, এখন তো দেখছি ডোনার জন্য সেটাও মুশকিল হয়ে যাবে। তো পিসি ঠাম্মি যখন রেগে বসে পড়েছেন তখন এবার শুভই বোঝাচ্ছে যে ডোনা আসলে আপনার দাদার বড় ছেলের ছোট বউ। তো আমাদের ফ্যামিলি হলো, তো ও না একদম বাচ্চা, মানে ওর মধ্যে একদম বাচ্চামো স্বভাব, মানে বুঝতেই পাচ্ছেন। তো আপনি একটু বড় মানুষ হয়ে একটু ক্ষমা করে দিন না, হাজার হোক আপনারই তো পরিবার। তাই বলছে, এইভাবে বোঝাচ্ছে। তো আপনি যদি আমাদেরকে থাকতে দেন একটা দিন, তাহলে তো ওকেও থাকতে দিতে হবে, মানে আমাদের পুরো পরিবারটাকেই। তো আর যদি আমরা চলে যাই তাহলে তো আপনারই কথার খেলাপ করা হবে। তো এইভাবে পিসিকে বোঝাচ্ছে আর কি। তো সব কথা শোনার পর বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা দিনের জন্য বলেছি, থাকো, বিশ্রাম নাও, পরের দিন চলে যাও। এই বলে কিন্তু পিসি ঠাম্মি আবারও চলে যায়। যাওয়ার সময় আবার পিসি ঠাম্মি সবাইকে বলে যায়, বিশেষ করে ডোনার কানের কাছে এসে, যে আমাকে যাতে বেশি না ঘাটানো হয়, যত না ঘাটানো হবে ততই তোমাদের জন্য মঙ্গল। তাই বলে চলে যায়। এদিকে পিসি ঠাম্মি যাওয়ার পর তার কাজের মেয়েটাও কিন্তু হাতে লাঠি দিয়ে সবাইকে ভালো করে বুঝিয়ে দেয়, মানে লাঠি নিয়ে আর কি, যে যারা যারা ঘর দেখবে আমার পেছন পেছন এসো, আমি কিন্তু বারবার করে ঘর দেখাতে পারবো না। দেখা যাচ্ছে পিসি ঠাম্মি এবার তার লকার খুলেছে। ফার্স্টে তো তার ঘরে ঢুকে দরজা বন্ধ করেছে, তারপর লকার খুলেছে। লকার খুলেই মানে সেখানে তার গয়নাগাটি রাখা, তার মানে শাড়ি, সম্ভবত বিয়ের শাড়ি হবে, অনেক ধুলো জমে আছে, মনে হচ্ছে অনেক বছর পর লকারটা খুলেছে। তারপরে একটা ছবি,
সেখানে একটা ছেলে আর একটা মেয়ে, মানে সম্ভবত ভাই বোন, মানে হয়তো মেয়েটা তিনি আর ওই ছেলেটা হয়তো তার দাদা, যেই দাদার বাড়ির লোক সব এসেছে সেই দাদারই ছবি সম্ভবত দেখে তিনি কাঁদছেন, বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন, মানে দাদাকে ভালোবাসে, খুব ভালোবাসে। হয়তো সেই দাদাই যেহেতু চলে গেছিল, সেটাতেই তার অভিমান যে তার প্রাণের থেকেও প্রিয় দাদা চলে গেছে অত দূরে বিদেশ, মানে তার খোঁজ খবর রাখেনি বা তাকে ছেড়ে চলে গেছে, এটাতেই তার অভিমান। কিন্তু বুকে কিন্তু সেই মায়া এখনও আছে। তো তারপরে বের করেছে সেই চাবি। তো চাবিটা বের করেই দেখছে, কারণ তাদেরকে বলেছে চাবি নেই, হারিয়ে গেছে, কিন্তু চাবি তো তার কাছে আছে। এবার পেছন থেকে সেই কাজের মেয়েটা এসেছে। এবার তো চমকে উঠেছে যে এই তুই পেছন থেকে সেইভাবে কথা বলবি না তো। তখন কাজের মেয়েটা বলছে, দেখো আমার তো মনে হচ্ছে চাবি না নিয়ে কিছুতেই যাবে না। মানে অত সহজ নাকি? এত বছর ধরে আমি আমার বাবার বাড়িটাকে সামলে রেখেছি, আগলে রেখেছি, ওই দাদা বৌদি ওরা তো চলে গেল, এখন এই চাবিটা নেওয়ার মানে যোগ্য বাবা আমাকে বলে গেছেন যে রায়বাড়ির যোগ্য বউয়ের হাতেই আমাকে মানে এই চাবিটা যাবে। তো সেই যোগ্য বউ তো রাধারানীও হতে পারলো না, দাদুর বউয়ের কথা বলছে, ওই ঠাম্মির কথা, সেও হতে পারলো না। যদি হতো তাহলে দাদাকে এইভাবে বিদেশে নিয়ে চলে যেত না। তো তার বড় নাত বউ এসেছে। যতই মন গলানোর চেষ্টা করুক আমার, আমি অত সহজে গলছি না, এত সহজ নয় এই রায়বাড়ির চাবি নেওয়া। এত কষ্ট করে আমি বাবার বাড়িকে আগলে রেখেছি এত বছর ধরে, কেউ কোনো খোঁজ খবর করতে আসেনি, সেই চাবি আমি এত সহজে দিয়ে দেবো? তাই বলছে আর কি। এরপরে দেখা যাচ্ছে সন্ধে হয়ে গেছে। তো কাজের মেয়েটার কোনো হদিশ নেই, বলে সন্ধে হয়ে গেল, কোনো হদিশ নেই, আমি কি এই বয়সেও এখন এত কিছু পারি করতে? তখন দেখছে ঘন্টার আওয়াজ আসছে। তো ঘন্টা বাজছে এবং বলছে ঠাকুর ঘরে আবার কে গেছে আমার অবর্তমানে? গিয়ে দেখছে যে শুভ সন্ধ্যা দিচ্ছে। তো এবার যখন শঙ্খটা বাজাতে যাবে বলে, দাঁড়াও, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তুমি আমার ঠাকুর ঘরে ঢুকে সব কিছু ছোঁয়াছুঁয়ি করছো এইভাবে? কে বলেছে তোমাকে করতে? তখন বলছে, আমি তো প্রতিদিন যেরকম বাড়িতে সন্ধ্যা দিই সেরকমই অভ্যেসবশত এখানেও দিয়েছি, আমি তার জন্য শাড়ি কাপড় চেঞ্জ করে নিয়েছি। তখন বলছে, দেখো অতিথি হয়ে এসেছো, অতিথি হয়ে থাকো, আত্মীয় হওয়ার চেষ্টা করো না। একদিনের অতিথি হয়ে এসেছো, কাল সকাল হবে একদম সোজা এখান থেকে বেরিয়ে যাবে। তখন মানে আদি বলছে, চলো শুভ, আমি তোমাকে বারণ করেছিলাম এসব করতে, তুমি শুনলে না, আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। শুভ বলছে, কেন পিসি ঠাম্মি, কেন? সবসময় আপনি কেন আমাদের সাথে এরকম করছেন? মানছি অনেক বছর আগে আপনার রাগ আছে, কিন্তু আমরা কি করেছি? আপনি কেন আমাদের সাথে এরকম ব্যবহার করছেন? শুভ বলছে, এতদিনের রাগ আপনি পুষে রেখে দিয়েছেন। আচ্ছা বলুন তো, যে এর আগে যে ঘটনাটা ঘটেছিল এত বছর আগে, সেটাতে কি কারোর হাত ছিল? ওদিকে ডোনা বসে আছে, মেজকাম্মা কথা বলছে, বাবা ভাবা যায়, আমাদের বাবার বোন নাকি টাইটাই ঢিস ঢিস, মানে একদম 440 ভোল্ট, আর গায়ে একদম ডেঞ্জার লাগানো আছে, মনে হচ্ছে কথার মধ্যে দিয়ে কারেন্ট বেরোচ্ছে। আমাদের বাবা অত শান্ত নম্র ভদ্র। তখন বলছে, সিরিয়াসলি? ডোনা বলছে সত্যি, যদি আগে জানতাম এখানে এরকম ছিটিয়াল ডেঞ্জার মানুষ থাকে আমি জীবনেও আসতাম না, মানে এরকম কথাবার্তা বলছে। আর বাইরে থেকে ঠিক একদম আড়ি পেতে শুনছে পিসিমার চেলা, মানে সেই কাজের মেয়েটি। এবার বলছে, দাঁড়া রে, পিসিমার বাড়িতে থেকে মানে আহ, তারই নামে কুটকাচালি করা হচ্ছে, বলছি এক্ষুনি এমন লাঠির বাড়ি দেবে না। ঠিক তার পেছন দিকে কিন্তু ঋদ্ধি আর তার ভাই দাঁড়িয়ে আছে, একদম একদম কাজের মেয়েটার পেছন দিকে। তখন বলছে, হ্যালো, বলছে ফোন বিজি আছে, কাজের মেয়েটা বলছে। তখন আবার বলছে, হ্যালো। তখন ঘুরে দেখে তারা দাঁড়িয়ে আছে একদম তার পেছনেই। তখন বলছে যে, তুমি এখানে কি করছো? বলে, দেখো, কি আর করব, আমি ঝাড় দিতে এসেছিলাম। দেখো, আড়ি পেতে কান কথা শোনার কিন্তু কমলির স্বভাব নয়, ঠিক আছে? তো এই বলে কিন্তু চলে যায়। তখন বলছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঋদ্ধি বলছে, ঠিক যেমন পিসি ঠাম্মি তার ঠিক তেমন অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পারলি? ঝাঁটা ছাড়া নাকি ঝাড় দিতে এসেছে, তাই বলছে। তো এবার এসেছে সবাই রাতে ডিনার করতে। তো এসে দেখছি কি ব্যাপার, এখানে তো কোনো খাবারের কিছুই নেই। আচ্ছা, ইন্ডিয়াতে লোক কটায় ডিনার করে? এখন তো 9টা বাজে, আমরা তো এর অনেক আগেই ডিনার করে নিই। তাহলে আমার তো খিদেতে মানে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তখন কাজের মানে ওরা এক মানে ইয়ে করছে আর কি, ঋদ্ধিরা বলছে, এই খুলে দেখে না কি কি খাবার আছে। খাবারটা খুলে দেখছি এই বাবা সব সেদ্ধ করে রেখে দিয়েছে। বলছি, এখানে তো একটা মানুষেরও পেট ভরবে না, তাহলে আমরা কি খাবো? তখন কাজের মেয়েটা দৌড়ে আসে, এই এই কেউ ছৌনি তো, তোমরা ছৌনি তো, এটা কিন্তু পিসিমার খাবার, বলে দিলাম। পিসি ঠাম্মি কিন্তু নিজের খাবার নিজেই বানিয়ে নেন, সমস্ত সেদ্ধ খাবার, একদম ছোবে না কিন্তু, তাই বলছে। তো বলছে, ও আচ্ছা, আমাদের জন্য বোধহয় আলাদা করে করছো তাই তো? বলে, একদমই নয়, আমার শরীর ভালো না, আমি এতজনের রান্না করতে পারবো না।
তখন ডোনা বলছে, তোমার শরীর ভালো না বলে কি আমরা সারাদিন মানে আমরা না খেয়ে থাকবো নাকি? তখন পিসি ঠাম্মি এসছে, আর ডোনা গিয়ে আবার রিদ্ধির পেছনে লুকিয়ে পড়েছে এ বাবা বলে। তো বলছে, কাকে মেজাজ দেখাচ্ছ, কাকে মেজাজ দেখাচ্ছ? থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, কি ভাবছো যে আমার কাজের লোক তোমাদের খিদমত খাটবে নাকি? এটাকে হোটেল পেয়েছো? যাও নিজেদের খাওয়ার ব্যবস্থা নিজেরা করে নাও, করে নিতে পারলে ভালো, নাহলে পেটে কিল দিয়ে শুয়ে পড়ো, তাই বলছে। তো এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।